আগামীকাল শুক্রবার থেকে সমগ্র রাজ্যে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন সমগ্র রাজ্যের জলমিত্ররা। রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাশ হয়ে হতাশাগ্রস্ত আসামের জলমিত্ররা। ৩রা জানুয়ারি শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত জলমিত্রদের। বিভাগীয় মন্ত্রী তথা সরকার থেকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যের হাজার হাজার জলমিত্রদের সুরক্ষার কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত। নতুন বছরের শুরুতেও মিলল না আশার খবর। রাজ্য সরকারের নিকট থেকে নিরাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে সমগ্র রাজ্যের জলমিত্ররা এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে সমগ্র রাজ্যব্যাপী জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের জলমিত্ররা। এমনে পিএইচএ অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপ্পন নমশূদ্র এক সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একইভাবে রাজ্যের রাজধানী দিশপুরেও সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এতে প্রাসঙ্গিক বক্তব্যে জলমিত্র সংগঠনের কর্মকর্তা বাপন নমশূদ্র জানান, নতুন বছরের প্রথম দিনেও রাজ্য সরকারের পক্ষ থেকে নিরাশ হওয়ার পর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী জলমিত্ররা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। অর্থাৎ এর আগে তারা জানিয়েছিলেন যে নতুন বছরে যদি কোনো সরকারের পক্ষ থেকে ভালো উদ্যোগ না নেওয়া হয় তাদের জন্য, তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেবেন এবং সেটাই হলো নিরাশ হয়েছেন তারা রাজ্য সরকারের কাছ থেকে, যার ফলে এবার তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, বিগত বহু মাস থেকে বিভাগীয় মন্ত্রী তথা সরকার তাদের বারবার আশ্বাস দিলেও তাদের কল্যাণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই হাজার হাজার জলমিত্রদের জীবনের সুরক্ষার কথা চিন্তা করে সংগঠনের পক্ষ থেকে এবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল ৩রা জানুয়ারি শুক্রবার এই কর্মবিরতির কার্যসূচি সফল করতে সমগ্র রাজ্যের জলমিত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পিএইচএ অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র। নমস্কার। সমগ্র রাজ্যের জলমিত্র কারণে পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়া আমাক কথা দিছিলে যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া যোৱাকালি 2025 প্রথম দিনত আমার জলমিত্র বিভিন্ন সমস্যা পূর্বের সমস্যাবিলাক সমাধান করার কারণে একটা ঘোষণা বৃহৎ ঘোষণা দিব, কিন্তু টিভি পর্দায় সকলো জলমিত্র চাই আছিলে। আমার মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া জলমিত্ৰৰ কারণে একো মাত নামাতিলে, গতিকে সদৌ অসম কর্মচারী পরিষদ অহাকালিৰ পৰা অনির্দিষ্টকালীন কর্মবিরতি পালন কৰিব জলমিত্র সকলো জলমিত্র। কিন্তু তার কারণে জগরি আমার পিএইচই ডিপার্টমেন্ট আর অসম সরকার থাকিব। আমি বহুত দিনের ফালৰ পৰা দাবীখিনি জনাই আছিলো, ন্যায্য দাবীখিনি। সেই ন্যায্য দাবীখিনি হল আমার শ্রমিক আইন মতে আমার বৰ্তা প্ৰদান কৰা আৰু আমার জীবনের নিরাপত্তা প্রদান কৰা আৰু পৰিয়ালবিলাকৰ সুৰক্ষা দিয়াৰ কাৰণে আমি দাবী জনাই আহিছিলোঁ। আৰু এংগেজমেণ্টবিলাক দি থৈছে ইউজাৰ কমিটিৰ মাধ্যমত। আমি এংগেজমেণ্টৰ পৰৱৰ্তী কেৱল মাত্ৰ টেম্পৰাৰী এংগেজমেণ্ট বিচাৰিছিলোঁ। আমি বাৰম্বাৰ টেবুল মিটিং পাতিছিলোঁ আমাৰ এমডি ছাৰৰ লগত, মিশন ডিরেক্টর জল জীবন মিশন চিফ ইঞ্জিনিয়ার লগত, আমার এডিশনাল চিফ সেক্রেটারি আমার আব্বাসী ডাঙৰীয়াৰ একটা টেবুল মিটিং হয়েছিল। আজি ইমানখিনি মাইনাস হওয়ার পিছতো আজি আমার সিদ্ধান্ত নলোৱাৰ কারণে আমি অল আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদে সমগ্র রাজ্যব্যাপী কর্মবিরতি পালন কৰিম। তার বাবে জগৰীয়া থাকিব আমার অসম সরকার আৰু আমার জনস্বাস্থ্য কাৰ্যালয় বিভাগ। আৰু এটা কথা, আমি বারবার আমি আন্দোলন কৰিব নিবিচাৰো, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন অহাকালিৰ পৰা স্টার্ট কৰিম। তার কারণে বৃহৎ আন্দোলন ঘোষণা হ'ব। কেৱলমাত্ৰ আমাৰ খেলাৰ পুতুলাৰ নিচিনা নচাইছে, আমাৰ ফুটবলৰ নিচিনা নচাইছে। আমি জলমিত্ৰবিলাকে ইমান দিনে ৰাতি লাগি কাম কৰি আছো। আমাৰ হাই ভোল্টেজ আছে, আপোনাৰ নিশ্চয় চাইছে 11,000 ভোল্টেজত আমি আমাৰ দুখিছে, মানুহবিলাক বহুত দুখাইছে। আৰু যোৱাকালি এজন মানুহ মৰিছে। গতিকে আমি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আমার পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল ছাৰক আমি বারংবার অনুরোধ কৰিছিলোঁ যে আমাক কিবা এটা আলোচনা যোগেদি সমাধান কৰিব লাগে। আমি তেখেতৰ অপেক্ষাত আমি দীর্ঘ 6 মাহ অপেক্ষাত আছিলোঁ, কিন্তু আমার কোনো গুরুত্ব নিদিলে। গুরুত্ব নিয়াৰ কাৰণে ৰাইজ হেঁচাত আছে, ৰাইজৰ হেঁচাত আছে। জলমিত্ৰবিলাকে আমাৰ দিনে ৰাতি ফোন কৰি আছে। গতিকে আমাৰ যোৱাকালি আমাৰ মানসিকভাৱে জলমিত্ৰবিলাকে ভাঙি পৰিছে। গতিকে সেইবিলাক মানুহৰ ৰক্ষাৰ কাৰণে প্ৰধান দায়িত্ব আমাৰ অসম চৰকাৰৰ হয়। আৰু চাওক, অংগনৱাড়ী ওয়ার্কার আশা কর্মীবিলাকৰ আমাৰ দৰমহা বৃদ্ধি পড়াইছে, আমি অভিনন্দন জনাইছোঁ। কিন্তু জলমিত্ৰবিলাকে সমগ্ৰ ৰাজ্যত বিশুদ্ধ পানী খুৱাইছে।
আমার মন্ত্রী ডাঙ্গরিয়া প্রেস মিট যোগাতে কইছে 70 লাখ মানুষ পানি পাইছে, পানি কোনে খাওয়াইছে? আমি যদি সুইচ নিটিবিও গতিকে রাইজে পানি না পাবো, গতিকে আমার গুরুত্ব নিয়া দেয় আমার এমন খেলার পুতুলার নিচানা ভাবিছে, ফুটবলের নিচা খেল খেলিছে, খালি আশ্বাসের উপর আশ্বাস। আর আমি বিশ্বাসত আছিলো, কিন্তু যোৱাকালি আমার মন ভাঙ্গি গৈছে। আমি সমগ্র রাজ্যে জলমিত্র বেলাকে কর্মসূচি পালন কৰিম আৰু পরবর্তী কালত আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আমার আন্দোলনের কার্যসূচি চেঞ্জ কৰিব পাৰিব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।